আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঈদের দিনে 10 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 20। ঈদের দিন 10 জেলায় সড়ক দুর্ঘটনায় 20 জন প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে গোপালগঞ্জের একই পরিবারের 3 সদস্য সহ 6 জন রয়েছে। এছাড়াও নাটোর, চট্টগ্রামে 3 জন, দিনাজপুর, পটুয়াখালী, ফরিদপুর, টাঙ্গাইল এসব জেলায় 2 জন করে এবং গাইবান্ধা ও নারায়ণগঞ্জে 1 জন করে মৃত্যু হয়েছে। এবারে জানাবো, ঈদের দিন রাতে ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল। ফরিদপুরের মধুখালীতে মিছিল করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ রাত 11টার দিকে ঢাকা খুলনা মহাসড়কে মধুখালীর কামারখালী এলাকায় হঠাৎ করে আকস্মিক এই মিছিল করেন তারা। এই সময় মিছিলে শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, কে বলেছে মুজিব নাই, লক্ষ মুজিব ঘরে ঘরে, শেখ 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 মুজিব, লও 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 সালাম, কে বলেছে মুজিব নাই, মুজিব সারা বাংলায়, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা। এবং সর্বশেষ জানাবো, আকাশ কাঁপাবে পাকিস্তানি বিমান ও তুর্কি ড্রোন, এক ঝটকায় শক্তি বাড়াচ্ছে বাংলাদেশ। আসছে পাকিস্তানি বিমান, তুরস্কের ড্রোন ও শক্তি বাড়াচ্ছে বাংলাদেশ। তুরস্ক থেকে বাইরাক্তার ড্রোন এবং পাকিস্তানের থেকে জেট-এনসি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। এতে বাংলাদেশের আকাশ হবে আগের থেকে অনেক নিরাপদ। এতে ভারতের হিন্দুত্ববাদীদের বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা তারা পুরোদমে প্রস্তুত। যে কোনো সময় তারা এগুলো নিয়ে ভারতের হিন্দুত্ববাদীরা যদি বাংলাদেশের বিরুদ্ধে চোখ রাঙায় তাহলে তাদের শিক্ষা দেওয়ার জন্য বাংলাদেশ প্রস্তুত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। বাংলাদেশ ও ভারতের মধ্যে যদি যুদ্ধ হয় তাহলে আপনি বন্ধুরা কোন দেশকে সমর্থন করবেন? এমনিতে আমাদের দেশের অনেক মানুষ রয়েছে যারা বাংলাদেশের সঙ্গে যুদ্ধ হলেও তারা ভারতের পক্ষই নেবে। আপনি কোন পক্ষ নেবেন? আপনি কি সোনার বাংলাদেশের পক্ষ নেবেন নাকি বিদেশি শক্তির কাছে মাথা নত করবেন? কমেন্ট বক্সে সেটি আমাদেরকে জানিয়ে দিতে পারেন। এবারে বিস্তারিত সংবাদ। দেশের 8 জেলায় 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস। আবহাওয়া অফিস জানিয়েছে যে দেশের 8 জেলায় 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। আজ সকাল 9টা থেকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরে দেওয়া সতর্ক বার্তায় সব তথ্য নিশ্চিত করা হয়েছে। বার্তায় বলা হয়েছে যে বাংলাদেশের রংপুর জেলা, রাজশাহী জেলা, বাংলাদেশের পাবনা জেলা, বগুড়া, টাঙ্গাইল জেলা, ময়মনসিংহ জেলা, কুমিল্লা এবং সিলেট জেলার উপর দিয়ে পশ্চিম অথবা পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে, তাই এসব নদীবন্দরগুলোর জন্য 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে যে আগামী কয়েকদিন দেশের সব বিভাগে ঝড় বৃষ্টির প্রবণতা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে এবং সবকিছু সেভাবেই চলছে। সবাই যার যার জায়গা থেকে এই পরিস্থিতি যেভাবে হোক মোকাবেলা করে তারপর সুন্দর করে একটি সমাধান করার চেষ্টা করা হচ্ছে। বিষয়গুলো নিয়ে সবাই খুবই গুরুত্ব সহকারে দেখছে। বিষয়গুলো সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে। এই ধরনের কার্যক্রম আসলে আমাদের সবাইকেই ভাবিয়ে তুলছে এবং বর্তমানে এই ধরনের হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তনের ফলে সারা দেশ জুড়ে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটতে পারে বলে এমন তথ্য জানা যাচ্ছে। সাইপ্রাসে এস আলমের সম্পদ জব্দ।
ব্যাংক জালিয়াতি অর্থ পাচারের অভিযোগে চলমান একটি তদন্তের অংশ হিসেবে বাংলাদেশি কর্তৃপক্ষের অনুরোধে সাইপ্রাসে বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম বা এস আলম এবং তার স্ত্রীর মালিকানাধীন একটি সম্পত্তি জব্দ করেছে দেশটির আদালত। ঢাকার উদ্যোগে শুরু হওয়া পারস্পরিক আইনি সহায়তা পদ্ধতির অধীনে সাইপ্রাসের অর্থ পাচারের বিরোধী ইউনিট বা মোকাসের আবেদনের পরিপ্রেক্ষিতে গত 19 মে নিকোসিয়া জেলা আদালতে জব্দের আদেশ জারি করা হয়েছে বলে জানায় সাইপ্রাসের মেইল এবং সাইপ্রাস ইনফর্ম। সম্পত্তিটি দেশটির পারোক্লিসিয়ায় অবস্থিত একটি দোতলা আবাসিক ভবন। এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাইফুল 2016 সালে দেশটির বর্তমান বিপুল গোল্ডেন পাসপোর্ট প্রকল্পের মাধ্যমে সাইপ্রাসের নাগরিকত্ব লাভ করেন। সাইপ্রাসের কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া নথি অনুযায়ী বাংলাদেশি তদন্তকারীরা 2009 থেকে 2024 সালের মধ্যে একটি কোম্পানি নেটওয়ার্ক বা আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত প্রতারণামূলক ঋণদান, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখছে। সম্পদ জব্দের আদেশের একদিন পর এস আলম গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠানকে ইসলামী ব্যাংক থেকে দেওয়া প্রায় 60 লাখ ইউরোর একটি ঋণ সংক্রান্ত মামলা বাংলাদেশের একটি আদালতে সাইফুল এবং তার 10 জন আত্মীয় সহযোগীকে 5 মাসের কারাদণ্ড দিয়েছে। তার বিরুদ্ধে $800 কোটি পাচারের অভিযোগ রয়েছে। ঈদের দিনে 10 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 20। ঈদের দিন 10 জেলায় সড়ক দুর্ঘটনায় 20 জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে গোপালগঞ্জে একই পরিবারের 3 সদস্য সহ 6 জন রয়েছে। এছাড়াও নাটোরে, চট্টগ্রামে 3 জন, দিনাজপুর, পটুয়াখালী, ফরিদপুর, টাঙ্গাইল, পটুয়াখালী, ফরিদপুরে 2 জন এবং গাইবান্ধা, নারায়ণগঞ্জে 1 জন করে নিহত হয়েছে। গোপালগঞ্জে সবথেকে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে বেদগ্রাম এলাকায়। ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। ঘটনাস্থলে একই পরিবারে 2 জন, মোটরসাইকেলে থাকা 2 বন্ধু নিহত হয়েছে। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজ শুরু করে আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে 8 বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত গতি ও বেপরোয়া চালকের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। পরে দুর্ঘটনার স্থল পরিদর্শন করে স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসক ও পুলিশ সুপার প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। দিনাজপুরের বৃষ্টির মধ্যে গোবিন্দগঞ্জ থেকে ভাদুরিয়ায় যাচ্ছিল একটি সিএনজি চালিত অটোরিকশা। পথে একটি ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়। গুরুতর আহত হন নারী এবং শিশুসহ 4 জন। পরে হাসপাতালে নেওয়া হলে 2 শিশুর মৃত্যু হয়েছে। নাটোরের গুরুদাসপুরে পৃথক 5 সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে। সব দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত 15 জন। এমনিভাবে সারা দেশে কমবেশি মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঈদের রাতে ফরিদপুরে ছাত্রলীগের মশাল মিছিল। ফরিদপুরের মধুখালী উপজেলায় মশাল মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। রাত 11টার দিকে ঢাকা খুলনা মহাসড়কে মধুখালীর কামারখালী এলাকায় এই আকস্মিক মিছিলটি বের করা হয়। এই মশাল মিছিল 1 মিনিট 42 সেকেন্ডের একটি ভিডিওচিত্র ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যায় ফরিদপুরের মধুখালী উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে প্রায় 20 থেকে 25 জনের একটি দল মশাল জ্বালিয়ে মহাসড়কে বিক্ষোভ করছেন। মিছিলে অংশগ্রহণকারীরা এ সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ইত্যাদি এর পাশাপাশি তারা শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ মুজিব, লাও 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 সালাম, কে বলেছে মুজিব নাই, মুজিব সারা বাংলায়, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে এবং শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই ইত্যাদি রাজনৈতিক স্লোগান দিতে থাকেন। তবে মিছিলে অংশ নেওয়া অনেকেই তাদের মুখে মাস্ক পরিহিত থাকায় প্রাথমিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মিছিলে অংশগ্রহণকারীরা নিষিদ্ধ সংগঠনের এই কর্মসূচির বিষয় জানতে চাইলে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুখদেব জানিয়েছে যে কোনো নিষিদ্ধ সংগঠনের এভাবে প্রকাশ্যে মিছিল বা সমাবেশ করার কোনো সুযোগ নেই। তিনি জানিয়েছেন যে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি এখনও তার হাতে পৌঁছায়নি। এই ঘটনার সত্যতা ও মিছিলকারীদের পরিচয় শনাক্ত করতে পুলিশ ইতিমধ্যেই খোঁজখবর নিচ্ছে।